বস্তায় ভরে ঘুষ নিতেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রতিবেদনে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিসে নিয়োগ দিতে তিনি বস্তা ভর্তি টাকা নিতেন এই স্বরাষ্ট্রমন্ত্রী। এমন গুরুতর অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি কমিশন দুদক। সংশ্লিষ্ট উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলামের বরাত এতে বলা হয়েছে, আসাদুজ্জামান খান ছাড়াও তার সাবেক একান্ত সচিব ও অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস, যুগ্ম মহাসচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব পিএস মনির হোসেন ও সংযোজন কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধেও এমন অনুসন্ধান শুরু হয়েছে। দর্শক শ্রোতা, এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন এবং তিনি অল্প কিছু টাকা নিতে না একের পর এক তার বিরুদ্ধে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠেই আসতেছে। তো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকে জমা হয় আরও বলা হয়েছে, দায়িত্ব পাওয়ার পরপরই থেকে তিনি এই বস্তা ভরা টাকা নিতেন এবং সব কিছুতেই শুধু টাকা তিনি ভরে রাখতেন। দর্শক, এই ভিডিও সম্পর্কে মতামত দিবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে অতি সত্বর জন্য গ্রেপ্তার করা হয় সেই দাবি আমরা জানাচ্ছি এখান থেকে। আপনাদের মতামত কমেন্টে লিখবেন এবং শুধু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নয়, ডিবি পুলিশ হারুনুর রশিদ, তাকে অতি সত্বর গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।